থেকে নারায়ণগঞ্জ শিল্পনগরের নারায়ণগঞ্জ স্থবির হয়ে গেছে আসলে কোঠা আন্দোলনকারীদের এই আন্দোলনের কারণে। আমরা সকাল 11টা থেকে যে 3টা পয়েন্টে মূলত তাদের আন্দোলন শুরু হয়, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের কাঁচপুর এবং চিটাং রোড এলাকা, সাইনবোর্ডের জালকুড়ি এলাকা এবং নারায়ণগঞ্জ শহরে যে চাষার এলাকায় মূলত তারা প্রেস ক্লাবের সামনে জমায়েত হতে থাকে। প্রেস ক্লাবে জমায়েত হওয়ার পর ছাত্ররা এবং বিভিন্ন শ্রেণী পেপার ছাত্ররা একত্রিত হয়ে তারা আসলে মূলত আন্দোলন শুরু করে এবং সকাল থেকে তারা আবার স্লোগানে মুখর হয়ে যায় এবং তারা ব্লকেট কর্মসূচি ঘোষণা করে। আমরা কিছুক্ষণ তাদের মিছিল করতে দেখি এবং তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে গাড়িগুলো থেমে আছে, আসলে তারা তাদের দাবির জন্য তারা গাড়িগুলোর উপরে উঠে তারা স্লোগান দিচ্ছে এবং তারা কোনোভাবেই তাদের দাবির পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের দাবি না হওয়া পূরণ হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে এমনটা আমরা জানিয়েছি। এবং একটা পুলিশের গাড়ি আটকে রেখেছে সকাল থেকে এখন পর্যন্ত, তাকে এখান থেকে আমরা সরতে দেখিনি। ব্লকেটরা তারা বলছে যে আসলে কোনোভাবেই তাদের আন্দোলনের যে তাদের দাবি এটা পূর্ণ না হলে তারা রাস্তা ব্লক করে রাখবে। আমরা শিল্প প্রতিষ্ঠান ক্ষেত্রে যে নারায়ণগঞ্জের যে বেসিক শিল্প এলাকা আমরা দেখেছি, আসলে কর্মীরা তাদের মাঠে তাদের স্টাফ বাসগুলো বন্ধ থাকার কারণে তারা ইয়াতে যেতে পারে নাই, কর্মস্থলে যেতে পারে না, কারণ অনেক রপ্তানিমুখী প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে, প্রোডাকশনে যেতে পারছে না। পাশাপাশি সকাল থেকে আমরা আরেকটা ঘটনা ঘটছে নারায়ণগঞ্জে, সেটা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের, সাবেক এমপি এবং বিএনপির নেতৃস্থানীয় লোকজনকে আমরা দেখেছি তারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। যদিও তারা ভিন্ন একটি ব্যানারে, দলীয় ব্যানারে তারা করে নাই, ভিন্ন একটি ব্যানারে তারা একটা আন্দোলন করেছে এবং তারা এই ছাত্রদের যে আন্দোলন তার পক্ষে তারা একটা সমর্থন জানিয়ে তারা তাদের একাত্মতা পোষণ করেছে বলে আমরা দেখতে পেয়েছি। এবং সেখানে সাবেক এমপি গিয়াস উপস্থিত ছিলেন এবং এখন পর্যন্ত ছাত্ররা আপনি দেখতে পাচ্ছেন রাজ্যে গাড়ির মধ্যে পুলিশের গাড়ি রেখেছে। শুধু এটাই না, পাশাপাশি আমাদের নারায়ণগঞ্জে যে রেল লাইন আছে, রেল লাইনগুলো রেখে রেলের মধ্যে গুড়ি ফেলে আসলে রেলের রাস্তা বন্ধ করে রেখেছে এবং সেখান থেকে কোনোভাবেই মানুষ রেল চলতে পারছে। আমরা যেটা জানতে পেরেছি যে আসলে যে নারায়ণগঞ্জের ফতুল্লাতে রেল লাইন অবরোধ করে রাখা হয়েছে, ফতুল্লাতে রেল এসে থেমে আছে, সেটা এখনো চলতে পারছে না এবং এখন চলতে পারে না। এবং যেটা আমরা দেখতে পেলাম যে ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আমরা যেটা দেখলাম যে তারা আজকে পর্যন্ত আজকের আন্দোলনের পরে আগামীকাল আগামীকাল 11টায় চাষারা এই প্রান্ত থেকে আবার তাদের কার্যক্রম চালিয়ে যাবেন বলে এমনটা আমরা জানতে পেরেছি। তবে ছাত্রলীগ এখন পর্যন্ত তাদেরকে কোনো আন্দোলনে বাধা দেয়নি। আমরা যেটা দেখলাম যে আসলে তারা তাদের আন্দোলন করে যাচ্ছে, পুলিশকেও আমরা তাদের প্রতি কোনো আক্রমণাত্মক অবস্থা দেখিনি। জানমাল রক্ষার্থে আসলে পুলিশ নিজস্ব অবস্থানে রয়েছেন। আন্দোলনকারী ছাত্ররাও কোনো প্রকার ভাঙচুর কিংবা অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি বলে আমরা জানতে পেরেছি। এবং এই ছিল নারায়ণগঞ্জ থেকে কোঠা আন্দোলনকারীদের নিয়ে সর্বশেষ। জি হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।